মার কষ্ট আর চোখে দেখা যায় না। বাবু, আবার তুই কবে আসবি? দেখছি মা, এবারটা অনেকদিন থাকা হয়ে গেল তো, দেখি আবার কবে আমাকে আসতে দেয়। এই না বাবু, তোর জন্য আমি এক ফোঁটা মুড়ি দিয়েছি, ওখানে তুই মুড়ি খাবি বসে বসে, ঠিক আছে? আরে মা, এসবের কোনো দরকার নেই। ধর বাবু। মা তুমিও না, দাও। কালকে জানিস বাবু, তোর বাবা পনির গুড়ের মিষ্টি এনেছিল আমাদের ছোট টেপি মেয়েটা খাবে বলে। আমি বললাম আমাদের মেয়েটা তো বিয়ে হয়ে গেছে। আমি চলে যাচ্ছি, মার কত কষ্ট হচ্ছে, আর চোখে দেখা যায় না মার কষ্ট। হ্যালো, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আরে বাবু, বলছি তোর গাড়িটা কি শিব মন্দির অব্দি যাবে? কেন, কোনো কিছু দরকার? না, তাহলে দুজনে একসাথে বসে সময় কাটাতাম। যতই মাঝে ব্যথা হোক না কেন, আমি ঠিক হাঁটতে হাঁটতে চলে আসতাম বাড়িতে। হ্যালো, হ্যাঁ বলছি কি, আমি আজকে যাচ্ছি না, আমি আরো 1 মাস আমার মার সাথে আমি থাকতে চাই, মার সাথে একটু সময় কাটাতে চাই। রে শাশুড়ি শোন, আমি আমার বান্ধবীর বাড়ি গেলাম, ঠিক আছে? আর বাড়ির সবকিছু কাজকর্ম কিন্তু করে রাখবি। থালা বাসন ধোয়া, ঘর মুছা, ঘর ঝাড় দেওয়া সবকিছু কিন্তু করে রাখবি। আর ওদিকে এক গোছের জামা কাপড় পরে আছে, সেগুলো ধুয়ে রাখবি। এই ওয়াশিং মেশিনে ধুতে যাবি না কিন্তু, হাত দিয়ে ভালোভাবে ধুবি কিন্তু। আর শোন, আমার আসতে কিন্তু লেট হবে, দেরি হবে, এই কারণে আমার মাজাটাও তুই ডলে দিবি রাতে, আমি শান্তি করে শুয়ে পড়বো। ওকে, বাই।